হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত বাগবাড়ি সানরাইজ মডেল একাডেমির বাৎসরিক ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল জাঁকজমকপূর্ণভাবে। উক্ত সানরাইজ মডেল একাডেমির প্রিন্সিপাল মাননীয় সারাপ আলী মহাশয় জানান, ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। অনুষ্ঠানটি পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যাপক হরেন্দ্রনাথ কোলে মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত সানরাইজ মডেল একাডেমি পথ চলা শুরু হওয়ার বেশ কয়েক বছর থেকে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ আছে। প্রতি মুহূর্তে সানরাইজ মডেল একাডেমির বলতে গেলে সুখে দুঃখে প্রতি মুহূর্তে যখন প্রিন্সিপাল স্যার আমাকে ফোন করেন, আমি যতটা পারি চেষ্টা করি হাজির হওয়ার এবং সময় দেওয়ার। এবং আজকের অনুষ্ঠান দেখে খুবই আনন্দিত এবং খুবই খুশি যে ওনার যে মানসিকতা যে জায়গায় আছেন, অসুস্থতাকে শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে রেখেও একাডেমি না কোনো রকম বাচ্চাদের না কেরিয়ারে কোনো কষ্ট হয়। খেলার মাঠে গেমস, তখন পায়ে ওনার পা একটা ফ্র্যাকচার হয়েছিল, তারপরেও সেটাকে শারীরিক অজুহাতকে অন্যান্য কী হয় দেখা যায় অন্যান্য প্রতিষ্ঠান সেটাকে থেকে নিজে আমি সুস্থ থাকি তো তারপর বাকি সবাই সুস্থ, ওনার মধ্যে সেটা দেখতে পাইনি। উনি সেই অসুস্থতাকে সামনে রেখে পিছনে রেখে কিছু জানি না, ওনার একটাই লক্ষ্য ছিল যে আমাকে অ্যানুয়াল স্পোর্টস করতে হবে, আমাকে অ্যানুয়াল প্রোগ্রাম করতে হবে। দুটো প্রোগ্রামই আমি দেখলাম কয়েক মাসের মধ্যে, ভারী ভারী প্রোগ্রাম, এবং যার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে উনি যেটা করছেন আজকে যুগে দাঁড়িয়ে, এই ধরনের মানুষ আজকে খুঁজে পাওয়া খুবই কঠিন। অ্যাডভোকেট মিরাজ হোসেন। প্রথমেই হুগলি টুডের দর্শকদের যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ তারকেশ্বর বাগবাড়ির সানরাইজ মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এসে খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। এখানে শুধু ছাত্রছাত্রীদের সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি, যেখানে শারীরিক চর্চা থেকে শুরু করে সামাজিক শিক্ষা প্রদান করা হয়। প্রতিটা 15 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রত্যেকে ছোট যে শিশুদের সঙ্গে একদম অভিভাবক সুলভ আচরণ করে সুশিক্ষার মাধ্যমে এই সানরাইজ একাডেমি তারকেশ্বরে প্রায় আজ 6 বছর একইভাবে চলছে। আগামী দিনে সানরাইজ একাডেমি যাতে হুগলি জেলা সহ তারকেশ্বরের সেরার সেরা হয়, আমরা এই আশাই রাখব। এটুকু বলেই সকলকে আবার ধন্যবাদ ভালোবাসা জানাই। থ্যাংক ইউ। শেখ নাজিম হোসেন, যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। উপস্থিত হতে পেরে তো নিজেকে প্রথমেই বলি ভীষণ ভালো লাগছে। এবং প্রিন্সিপাল সারাপ আলী আমাকে বহুবার ওনার যে কোনো স্কুলের প্রোগ্রামে আমাকে ইনভাইট করে, কিন্তু ব্যস্ততার জন্য হয়তো আমি এসে উঠতে পারি না। এখনও মাধ্যমিক পরীক্ষা চলছে, কিন্তু যেভাবে আন্তরিকতা দিয়েও মানুষকে কাছে টেনে নেয়, আমি না আসতে পেরেও খুব খারাপ লাগছিল। কিন্তু আমি স্কুল থেকে যখন বাড়ি ফিরছি আমার একটাই জেদ এসেছিল যে না, আমি যাবো আজকে সানরাইজ মডেল একাডেমির এই অনুষ্ঠানটা দেখব। আর সবথেকে বড় ব্যাপার, আজকে এমন একটা দিনেও প্রোগ্রামটা করেছে যেটা হলো 21শে ফেব্রুয়ারি। আজকে আমাদের একটা বাঁচার লড়াই, আমারই বাংলা ভাষাকে আমাদের একটা বাঁচার লড়াই এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে ও প্রোগ্রামটা করে এত মানুষের প্রাণ ছুঁয়ে গেছে যেটা ভাবা যায় না। এবং আমি স্কুল থেকে ফেরার পথেও বলছিলাম যে সত্যি সারাপের একটা দূরদৃষ্টি আলাদা। সমস্ত ছাত্রছাত্রীকে আজকের মতোই পবিত্র দিনে উপস্থিত করে এবং যেভাবে অ্যানুয়াল ফাংশানটা অর্গানাইজ করেছে, এবং সবথেকে বড় ব্যাপার সানরাইজ মডেল একাডেমির বর্তমান দিনে পাঠদান এবং মান উন্নয়ন এবং পড়াশোনার ক্ষেত্রে যেভাবে ওরা ডেভেলপ করছে ভাবা যায় না। এটা আমার শুধু কথা না, বালিগড়ি থেকে বহু ছাত্রছাত্রী আসে, তারাও বলছে। এবং আমরা তো অ্যাজ এ টিচার হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, তা আমরাও দেখছি এখানকার সিলেবাস। একটু আগেই স্যার বলছিল, আমাদের অ্যাডভোকেট স্যার, যে সিলেবাসটা এত সুন্দর, আমি পুঙ্খানু সব দিক থেকে অনুশীলন করেছি। আমার দেখে পড়াটা খুব ভালো লাগলো। একটা গার্জিয়ান হিসাবে তখনই আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো যখন আগে সিলেবাসটা আমি দেখবো যে আমার ছেলের পক্ষে কতটা উপযুক্ত, বর্তমান দিনে কম্পিটিশানের ক্ষেত্রে কতটা আমার ছেলে পেরে উঠবে। তা উনি বলছিলেন, আমার খুব খারাপ ভালো লাগছিল। এবং আমিও দেখেছি খুব ভালো সিলেবাস, যেটা যে কোনো বোর্ডকে, WBBSE বলুন, CBSE বলুন, ICSE বলুন, যে কোনো বোর্ডকে টেক্কা দেওয়ার মতো সিলেবাস। এই জন্য আমি অবশ্যই ধন্যবাদ দেবো আমাদের সারাপকে। খুব কাছের মানুষ, প্রাণের মানুষ, এবং মন আছে, আন্তরিকতা আছে, সবথেকে বড় হৃদয়টা খুব বড়। আর সর্বধর্ম সমন্বয়ের এটা একটা পীঠস্থান। জাতি ধর্ম নির্বিশেষে আপনি যে কোনো কাস্টের মানুষকে এখানে পাবেন, ভালোবাসা ছাড়া এটা সম্ভব না। এটুকুই বললাম। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পবিত্র দিনে আমি বলবো এই সানরাইজ মডেল একাডেমি যেন আরও অনেক দূরে এগোতে পারে। যে ধরনের ইচ্ছা এনাদের আছে, সেই ইচ্ছাটা যেন ঈশ্বর
পূরণ করতে পারি, এটা বলে এবং ইন্ডিয়া আপনাদের যে হুগলি টিভি তাকেও আমার শুভেচ্ছা, এবং উপস্থিত সকলে অ্যাডভোকেট সাহেব থেকে শুরু করে আমাদের স্যারাব থেকে আমার যারা সহযোগী আছে এবং আমার যারা কলিগ আছে তাদেরকেও আমি শুভেচ্ছা, এবং সবথেকে অভিভাবক যারা আছেন তাদেরকেও আমার শুভেচ্ছা, এবং ছোট্ট ছোট্ট বাচ্চা ফুলের মতো যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তাদেরকেও আমার একরাশ ভালোবাসে। অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবে। আমি শিক্ষক, নীলারপুর রাজা রামমোহন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক, আমি জাঙ্গিপাড়া সার্কেলের উচ্চ মাধ্যমিক স্কুলের নীলারপুরের একজন শিক্ষক। সানরাইজ মডেল একাডেমির এই যে বাৎসরিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব গর্বিত এবং আপ্লুত মনে করছি। আমি এই সানরাইজ মডেল একাডেমির যে কার্যকলাপ তার সঙ্গে অনেকভাবেই সুপরিচিত, এবং তারা শুধুমাত্র পঠন পাঠন না, মানসিক এবং বৌদ্ধিক বিকাশে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছেন তার জন্য আমি তাদের কাছে তাদের সাধুবাদ জানাচ্ছি। তারা আরও শিশুদের পঠন পাঠনে এবং শিশুদের মানোন্নয়নে আরও বেশি তার উন্নতি লাভ করবে এবং তারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এবং প্রিন্সিপাল স্যার মোহাম্মদ সারাফ আলী সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমার নাম প্রীতম মিত্র, কলাপুকুর প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। সানরাইজ মডেল একাডেমির বাৎসরিক যে অনুষ্ঠান তাতে আজ আমি থাকতে পেরে সত্যিই আনন্দিত। স্যার আমাকে বহুবার আমন্ত্রণ জানিয়েছিলেন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আজকে আমি এখানে এসে সত্যি অভিভূত। এনাদের যে কর্মপন্থা, বর্তমান সমাজে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটাতে আগে যেমন শুধু স্কুলে গিয়ে লেখাপড়া করা, সেই লেখাপড়ার কনসেপ্টটা আজকাল আর নেই। এখন একটা স্কুলের মধ্যে বাচ্চার সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয়। সেই সার্বিক বিকাশে যেমন তার লেখাপড়া থাকে, তার সাথে অন্যান্য সামগ্রিকভাবে তার দেহের গঠন, তার বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ, চেতনার বিকাশ এবং সমাজের উপযুক্ত একজন মানুষ করে তাকে গড়ে তোলার জন্য আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়। সানরাইজ মডেল একাডেমি এই ক্ষেত্রতে একটা প্রকৃত মানুষ গড়ে তোলার যে কারিগর, একটা বিদ্যালয়, একটা মানুষ গড়ার কারিগর, একটা কারখানা, সেই কারখানা অত্যন্ত সুন্দরভাবে বিগত কয়েক বছর ধরে খুব ভালো কাজ করে যাচ্ছে। যে চারা গাছটি আজ থেকে প্রায় 6-7 বছর আগে রোপণ করা হয়েছিল, এতৎ অঞ্চলের শিক্ষা মানচিত্রে সেটা আজ ফুলে ফলে শ্রীবৃদ্ধি ঘটেছে প্রচুর পরিমাণে। এই অঞ্চলের মধ্যে যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আছে তাদের মধ্যে সানরাইজ মডেল একাডেমি তাদের যে শিক্ষার মান, তার প্রসার এবং প্রচার প্রতিটা মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। আগামী দিনে প্রকৃত মানুষ গড়ার কারিগর হিসাবে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে, সেই শুভকামনা আমার তরফ থেকে রইল। আমার নাম অনিল পাত্র, আমি সহশিক্ষক, মির্জাপুর উত্তর প্রাথমিক বিদ্যালয়। সানরাইজ মডেল একাডেমি আজ 6 বছর ধরে প্রোগ্রামটা কন্টিনিউ হচ্ছে এবং পরবর্তীতে চাইবো আরও পরপর মানে আপডেট হোক। সুন্দরভাবে সুসজ্জিত করেছেন এই স্যারেরা, স্যার, সম্পাদক মহাশয় এবং অথরিটির সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এগুলোর জন্য। আর এগুলো একটা বাচ্চাদের মনে এফেক্ট ফেলে, কারণ বাচ্চারা পড়াশোনার সাথে সাথে চায় বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী, যার জন্য তারা উৎসাহিত হয় পড়াশোনার ক্ষেত্রে। আর এগুলো আমাদের স্কুল সানরাইজ মডেল একাডেমি মানে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের পাশে থাকে এবং তাদের আরও মানে এনকারেজ করার চেষ্টা করে। তার জন্য আসছে বছর, সামনের বছরগুলো আরও সুন্দরভাবে এই প্রোগ্রাম হোক, এটাই চাইবো। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এই প্রোগ্রাম করার জন্য। নাম পৌলমী দাস, আমি এই স্কুলেরই একজন সহশিক্ষিকা। আমাদের ধরুন আজ 6th ইয়ার্স অ্যানিভার্সারি আমরা সেলিব্রেশন করছি। প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি, যেখানে আমাদের একাডেমিকের উপর বেস করে যারা 1st, 2nd, 3rd হয় তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়। প্লাস আমাদের সারা বছরের যে অ্যানুয়াল মানে কর্মসূচিগুলো থাকে, যে অনুষ্ঠানগুলো করে থাকি আমরা, সেগুলো আজ গার্জেনদের সামনে একটা উপস্থাপনা করে থাকে বাচ্চারা। এটা তার একটা বেশি বড় মহত্ব। আমাদের প্রতিষ্ঠানের নাম সানরাইজ মডেল একাডেমি, বাগবাড়ি। আমার পরিচয়, আমি হচ্ছে এমডি সারাফ আলী, প্রিন্সিপাল অফ সানরাইজ মডেল একাডেমি।